গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তা এখন বাজে হচ্ছে 6:30 বাজে। আর আজকে হলো 14 এপ্রিল, আজকে সোমবার, আজকে চড়ক। তো সকাল সকাল তো আমি আমার কাজ করে চলে এসেছি, মর্নিং ওয়াক থেকে চলে এসেছি। এখন আসি 4:30 সময়, উঠতেই পারি না। অ্যালার্ম দিচ্ছি, অ্যালার্ম বেজেই যাচ্ছে, কানে আর ঢুকছে না। উঠলাম 5টার সময়, ফ্রেশ হয়ে 5:30টায় বেরোলাম। কিন্তু আজকে আর কালকে নয়, ডোডো স্কুল ছুটি। তারপর থেকে তার 5:30টায় বেরোলে পরে অনেক দেরি হয়ে যাবে, এসে ওকে রেডি করা, ওর টিফিন করা। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর সকাল থেকে বিভৎস একটা গরম, তো একবারে বাজার দোকান করে নিয়ে চলে এসেছি। কারণ আজ যেহেতু কালকে পয়লা বৈশাখ না, কালকে আর বেরোনোর ইচ্ছা নেই। আজকে সব যেটুকু পারছি আজকে করে রেখে দিচ্ছি। পয়লা বৈশাখের দিনে আর বাজার যেতে ইচ্ছা করে না। কালকে টুকটাক ওই মিষ্টি দই ওইগুলো নিয়ে এলাম, ফুল ঠাকুরের, সেটা আলাদা জিনিস। বাজারে গিয়ে আর কালকে মারাত্মক ভিড়ও হবে, তো সেই জন্য আজকে যতটা পারছি করে রাখছি। তো চলো, আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। চলো, এই দেখো কি কি বাজার করলাম। এখানে আছে হচ্ছে লাউ। এগুলো কিন্তু একটাও আমাদের জন্য না, সব ডোনার বা বাকি বাচ্চাগুলোর জন্য। এখানে দই 1 কিলো, আর 2টো দুধ এনে রাখলাম, 2টো গোল্ড, কারণ পায়েস হবে, তো সেই জন্য। আর একটা 10 টাকার দুধ কালকে ছিল, আজকে আর একটা নিয়ে এলাম, চা করবো। টেট্রা প্যাক পাচ্ছি না, ব্লিঙ্কিতেও আউট অফ স্টক। এই দেখো 1 কিলো লাউ আনলাম, আর আনলাম হচ্ছে 1 কিলো কুমড়ো, আম, কুটি, তারপরে আদা, পেঁপে, রাঙা আলু। এই কুমড়োটা হচ্ছে 1 কিলো। সব এটা ডোনাদের জন্য। বাবা কত ভারী হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভেন্ডি আছে, কারণ ভেন্ডিটা সিদ্ধ আমি খাই, আমার ভীষণ ভালো লাগে। রসুন, আম, সব মোটামুটি বাজার করা কমপ্লিট হয়ে গেল। 1 কিলো, এই যে 1 কিলো লাউটা দেখছো, এটা 2 দিন যাবে, 2 দিন 3 দিন যাবে, মানে আজকাল পরশু, ডোনা আর বাকি বাচ্চাগুলোর জন্য। আর এই দেখো 1 কিলো একটা কুমড়ো, এটাও যাবে ওই 3 দিন। আমি সব 3 দিনের জন্যই নিয়ে আসি, আর চিকেনটা ডেলি নিয়ে আসি। এখানে আছে দেখো রাঙা আলু, শসা, পেঁয়াজ। শসার তো একবারে বাবা পুরো সোনার মতো রেট চলছে, একবারে 80 টাকা কিলো। তো যাই হোক, এই টুকটাক বাজার করে নিয়ে চলে এলাম। আর এই দেখো ডলু এখানে ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশও হয়ে গেছে। ওরে বাবা, তো গুড গার্ল হয়ে গেছে আমার সোনাটা। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে আমরা দেখি চড়ক দেখতে যাব, ঠিক আছে? নতুন ড্রেস পরে, পয়লা বৈশাখে নতুন ড্রেস পরে আজকে চড়ক দেখতে যাব। না না, পুজোর কথাগুলো তো পয়লা বৈশাখের জন্য। তুমি কি বাবার কাছে ছিলে? তাই, আচ্ছা চলো, আমি এখন ফ্রেশ হয়ে আগে চা করে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আজকে চা খেতে খেতে তোমাদের সাথে আর কোনো রকম কথা বলতে পারিনি, কারণ আজকে একটু তাড়া আছে। এখন দেখো ডলু আর সৌরভ রেডি হয়ে গেছে, যাচ্ছে হচ্ছে স্নোইকে আনতে ওদের বাড়ি থেকে। ডলুর তো ছুটি আছে এখন। ডলু বললো বাবা চলো আমাকেও নিয়ে চলো। বললাম যা তাহলে ঘুরায়, তোরও একটু ঘোরা হয়ে যাবে, আর ওরও ভালোও লাগে এগুলো করতে। তো এখন যাচ্ছে সৌরভের সাথে স্নোইকে আনতে। তাই তো বাজে এখন 9:30, 9:45 মতো। আর আমি চলে এসেছি বাজারে। এই তীব্র রোদটা এত থাকে না এই টাইমটায়, বাজারে আসতে ইচ্ছা করে না। তার জন্য একদম সকাল সকাল সব কিছু কিনে এনে রেখে দিই। কিন্তু কি করব, যেহেতু চিকেনটা আনার জন্য আমাকে রেগুলার এই টাইমটায় আসতেই হবে, তো সেই জন্যেই আসতে হয়, আর কিছু করার নেই। কারণ আমরা ওই বাসি চিকেন বা 2 দিন 3 দিনের চিকেন আমি এনে স্টক একদম করি না। আমি ফ্রেশ একদম দিনেরটা দিনে নিয়ে আসি, আর যদি দরকার পড়ে তখন আবার বেরিয়ে আবার নিয়ে আসি। তো যাই হোক, তীব্র গরম থেকে বাজারের থেকে চলে এসেছি। আর আজকে এসেই এখন ব্রেকফাস্ট বানাবো। এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:15। তো ডলু বললো মা আজকে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছে। খিদে তো আমাদেরও পেয়েছে, কারণ যেহেতু কালকে নীলষষ্ঠীর উপোসটা ছিল, তো সেই জন্য সেইভাবে কিছু খাওয়া হয়নি রাতের দিকে। তো সেই জন্য খুব খিদে পেয়েছে। তো এখন বানাবো হচ্ছে স্যান্ডউইচ বানাবো। একটু কর্ন এনেছিলাম বাজার থেকে, তো ওই কর্নটাকে একটু বয়েল করে। আর কি অবস্থা দেখো, আমি সকালবেলা মর্নিং ওয়াক করে ফিরে এসে আমি এখন মেয়োনিজ দিয়ে বার্গার খাচ্ছি। কিন্তু এই এত খিদে পেয়েছে
মুসলি কিনে এনেছি, কিন্তু সেটা কোনোদিনও খাইনি আমি। কিন্তু আজকে আমার আর খিদেটা কন্ট্রোল হচ্ছে না, আমি আজকে এটা খেয়ে নিই, কাল থেকে আমি আবার খাবো। তো একটু কর্ন স্যান্ডউইচ বানালাম, এটা খেতে জাস্ট দারুণ লাগে। একটু ক্যাপসিকাম, একটু বেশ গাজর কুচি, পেঁয়াজ কুচি দিলে পরে, গাজর কুচিটা দিলে দারুণ লাগে। কিন্তু আজকে গাজরটা ছিল না, শুধু পেঁয়াজ কুচি দিয়েই করলাম, আর একটা এগ পোচ করে নিয়েছি। দারুণ ব্রেকফাস্ট। আনলাম মুসলি, খেয়ে ফেললাম মেয়োনিজ দিয়ে, ব্রেড দিয়ে, সব কিছু। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন খেতে এটা দেখবো। ডলু খাবি? হ্যাঁ, এটা তো দুধ দিয়ে না, দই দিয়ে খেলেও হবে। খাবো এটা পরে, এটা খেয়ে দেখবো কত কিছু আছে। দেখো, পাম্পকিন সিড, ব্ল্যাক কারেন্টস, ক্র্যানবেরিজ আছে, রেজিনস আছে, পাপায়া আছে, আলমন্ড আছে, ব্লুবেরি আছে। খেয়ে দেখতে হবে এটা কেমন টেস্ট, আশা করছি ভালোই হবে। আর এই দেখো, আফটার ব্রেকফাস্ট আমাদের ওয়ার্ড অফিস থেকে মিষ্টি দিয়ে গেছে নববর্ষ উপলক্ষে। তা আমাদের যখনই কিছু হয়, মানে ধরে নাও বেঙ্গলি নিউ ইয়ার বা হ্যাপি নিউ ইয়ার টাইমে বা ক্রিসমাসের টাইমে কেক দিয়ে যায়। বিজয়া দশমীতে আমাদের ইনভিটেশন থাকেই, প্লাস আবার বাড়িতে মিষ্টি দিয়ে যায়। আর দেখো, বলরামন মল্লিক থেকে মিষ্টি দিয়ে গেছে। কি সুন্দর মিষ্টিগুলোর টেস্ট না, কি বলবো তোমাদের। জল ভরা সন্দেশ দিয়েছিল, ওটা জাস্ট অসাধারণ খেতে ছিল, খুব সুন্দর খেতে ছিল। ক্রেশে যেসব বাচ্চাগুলো আসে, যারা নিজেরা খায় না, যারা হ্যান্ড ফিড, তাদের খাওয়ানোর দায়িত্ব পড়ে আমার ওপর। কিন্তু আজকে সৌরভের ওপর দায়িত্ব পড়েছে, কারণ এই যে বাচ্চাটা দেখছো, ওর নাম হচ্ছে অরিও, ওর বয়স হচ্ছে 4 বছর হবে হয়তো। যাই হোক, সৌরভকে ওর এত ভালো লেগেছে, সৌরভের হাতেই খাবে, সৌরভের হাতেই জল খাবে, সৌরভকেই খাইয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার। প্রথমটা নিজেটা কিছুটা খেয়ে নিয়েছে, এখন রেস্ট অফ দ্য যেটুকু পড়েছিল, এখন সৌরভের দায়িত্ব হচ্ছে এখন ওকে খাওয়ানো। সৌরভ তো খাওয়াতে পারে না, আমি সবাইকে খাওয়ানো দাওয়ানো করি, কিন্তু আজকে সৌরভের দায়িত্ব। যেহেতু আগামীকাল নববর্ষ, তো সেই জন্য একটা এক্সট্রা ভিডিও করে রাখছি। আজকে সৌরভ লাঞ্চ করছে, লাঞ্চ করে ভিডিও করবে। আজকে রান্না হয়েছিল টক ডাল, পটল ভাজা, ডিমের কারি আর আলু ভাজা। আর টক ডালের সাথে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আর আমি আজকে খেয়েছিলাম হচ্ছে পান্তা ভাত, পোস্ত বাটা, আলু ভাজা, তারপরে ডিমের অমলেট, এই দিয়ে খেয়ে নিয়েছি। আমার তো পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, আর এই গরমের জন্য না পান্তা ভাত ছাড়া যেন মনে হচ্ছে কিছুই খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওর আর আমার দুটো ভিডিও থাকলো। তাহলে পরে আগামীকাল কোনো, যেহেতু একে মঙ্গলবার নিরামিষ, তার মধ্যে কোনো ভিডিও করব না, তো সেই জন্য একটা ভিডিও ব্যাকআপে করা থাকলো। তো যাই হোক, এখন লাঞ্চ করে একটু রেস্ট নেবো। ডলুকে নিয়ে ভেবেছিলাম বিকালে ওকে নিয়ে চড়কের মেলা দেখতে যাব, কিন্তু ওর বিকালে আজকে পড়া আছে, তো কী করা যাবে, পড়তে যেতে হবে। ডলুর পড়া থাকে হচ্ছে 6টা থেকে, আর ও প্রত্যেক দিন 5:30 পৌনে 6টা নাগাদ চলে যায়। কিন্তু আজকে মেয়ে ঘুম থেকে উঠতে লেট হয়েছে, প্লাস উঠে প্রায় হাফ অ্যান আওয়ার মতো শুধু কান্নাকাটি। আমি আজকে পড়তে যাব না, কিছুতেই পড়তে যাব না, আমাকে শিগগিরই মেলায় নিয়ে চলো। কিন্তু যেখানে মেলাটা হচ্ছে সেখানে আমাদের একজন ফ্রেন্ড থাকে, তো ওখানে বললাম যে মেলাটা কি বসেছে আদৌ? বললো যে আজকে সবে বসেছে, আজকে না যাওয়াটাই ভালো, আগামীকাল মানে 15 এপ্রিল নববর্ষের দিন গেলে হয়তো দেখতে পাওয়া যাবে। তা আমি ওকে কতভাবে বোঝানোর চেষ্টা করলাম, ডলু আজকে ছেড়ে দে, আজকে পড়তে চলে যায় না। সে তো মানে নাছোড় বান্দা, কিছুতেই পড়তে যাবে না। সেই অনেক ভুলিয়ে ভালিয়ে নতুন একটা পিঙ্ক কালারের টি শার্ট পরিয়ে আমি বললাম ঠিক আছে, তো আজকে বায়না, আজকে বাবার সাথে যাব না, আজকে মা তুমি নিয়ে চলো, সবার মারা যায় তুমিও নিয়ে চলো। অগত্যা আমাকে যেতে হচ্ছে। তা আবার বসিয়ে থেকে একবারে পড়া কমপ্লিট করে আমি বললাম তাহলে একবারে নিয়ে আসবো, তাহলে আমার ওখানে একটু টাইমটাও কেটে যাবে। যাই হোক, এখন ছুটি হয়ে গেছে, তো এখন সবাই বাড়ি চলে গেছে, এখন ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে। দেখাই যাক, ওর তো মানে আমি আসলে বা সৌরভ আসলে একটা একটা বায়না, আমি থাকলে অতটা বায়না করতে পারে না, সৌরভ থাকলে বায়নার আর শেষ নেই। প্রত্যেক দিন একটা করে নতুন নতুন পেন্সিল কিনবে, আর সেগুলোকে হারিয়ে আসবে, আর একটা একটা করে ইরেজার কিনবে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, বাড়ি যাব, গিয়ে সবাইকে ডিনার দেবো, তারপরে দেখা যাক কী করি। আমাদের ফ্ল্যাটের ঠিক নিচেই ছিল একটা কিউএফসির দোকান, যেখানে রোলটা জাস্ট দারুণ বানাতো। কিন্তু ওই কিউএফসিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর একটা কিউএফসি খুলেছে, যেটা আর একটু দূরে, মানে জাস্ট ওই 1-2 মিনিটের ডিস্টেন্স।
তো যাই হোক, সেখান থেকে আজকে সৌরভ নিয়ে এসেছে ডলুর আর আমার জন্য চিকেন, ক্রিস্পি চিকেন বার্গার। ডলুর জন্য আর আমার জন্য, মানে দুটো বার্গার আনেনি, 200 টাকার কেনাকাটায় ওই বার্গারটা ফ্রি দিয়েছে। আর পপকর্ন দিয়েছিল, তো পপকর্নটা ভীষণ ভালো ছিল। বার্গারটা মানে ওকে ওকে টাইপ ছিল, বার্গারটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। আগের যে কিউএফসি দোকানটা ছিল ওখানে বেশ ভালো করে বার্গারটা বানিয়ে দিত, বেশ লেটুস দিয়ে বেশ খুব সুন্দর বানিয়ে দিত। তো যাই হোক, দামটাও একদম রিজনেবলে নিয়েছে। আর আজকে ডিনারে সৌরভকে বললাম যে আজকে যেহেতু আর কিছু করতে ইচ্ছা করছে না, এগ তরকা নিয়ে এসো। এগ তরকাটাও মোটামুটি করেছিল, আর রুটি, ব্যাস এই আজকে ডিনার হয়ে গেল। আর ব্যাস কি, এইভাবে সারাটা দিন কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে পরের দিন।